রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। কি শেষ হয়ে গেল দেখতে দেখতে রোজা, তাই না? আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা। কি করছেন আপনারা? মেনু কি আপনাদের এই বছরের? সবাই নিশ্চয়ই প্ল্যান হয়ে গেছে। তবে একটা প্ল্যান যেটা আমি সবসময় ফলো করি সেটা হচ্ছে ঈদের দিনটাকে এনজয় করতে হবে, ঈদের নামাজ এনজয় করতে হবে এবং ঈদে যখন বাসায় কেউ আসবে তখন আমাদেরকেও ঈদের মতো করেই সেজেগুজে থাকতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে কি করতে হবে? তাহলে খুবই সিম্পল একটা মেনু তৈরি করতে হবে। অনেক নতুনরাই আছেন যারা এই প্রথম তাদের সংসারে ঈদের আয়োজন করবে, যারা একটু কনফিউজড আছেন যে কী করবেন বা কীভাবে করবেন এবং কিভাবে নিজের জন্য একটু সময় বের করা যায়। তাদের জন্যে সবচাইতে সহজ উপায় হচ্ছে সব কিছু মিলিয়ে জাস্ট 10টা আইটেম করা, ইনক্লুডেড স্যালাড বা ডেজার্ট, সব কিছু মিলিয়ে। আসলে আমরা যখন বাসায় কোনো দাওয়াত আয়োজন করি, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিই, 10টার বেশি আইটেম করতে আমরা অবশ্যই পছন্দ করি। যত বেশি আইটেম তত বেশি হয়তো আমার মুখ উজ্জ্বল হবে। সত্যি কথা বলতে 10টার বেশি আইটেম হলে আপনার যে মেহমান আসবে তারা কিন্তু 10 নম্বর খাবারটার পরে 11 নম্বরে গিয়ে ভুলে যাবে আপনার প্রথম কি খেয়েছিল। এই কথাটা আমি সবসময় বলি। এর আগেও আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছি ঈদ মেনুর সাজেশন নিয়ে। আজকেও আপনাদেরকে বলছি যে ঈদ হোক আর যে কোনো ইনভাইটেশন হোক, বাসায় 10টার বেশি আইটেম করাই যায়। এতে করে নিজের একটু কষ্ট হয়ে যায়, হয়তো বা আপনি মানসিকভাবে স্বস্তি পাচ্ছেন, অনেক অনেক আইটেম করেছেন। তো সত্যি কথা বলতে গেস্টরা কিন্তু অনেক বেশি এনজয় করে না, কারণ তাদের মনেই থাকে না সবগুলোর স্বাদ। সো আপনাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে যে ঈদটাকে নিজেরাও এনজয় করেন, নিজের স্বস্তি মতো একটা মেনু তৈরি করেন, যেমনটা আমি করছি এবারের ঈদে। ঈদে কিন্তু আমার বাসায় সচরাচর যেরকমটা দাওয়াত দেওয়া হয়ে থাকে সেভাবে দেই না। বাংলাদেশে আমাদের বাসায় বলেন বা আমাদের পরিচিতদের বাসায় বা আত্মীয়দের বাসায় বন্ধুবান্ধবের বাসায় আমরা কি কখনো বলে কয়ে যাই? ঈদের দিন কিন্তু বাসার দরজা সবার জন্য খোলা। আমার বাসার ঈদের দাওয়াতও ঠিক সেরকম হয়, বাংলাদেশি স্টাইলে, যেভাবে আমরা বড় হয়েছি। ঈদের দিন যারা আমার বাসা চেনো সবার জন্য দরজা খোলা। সো সেই জন্যে কোনো ধরনের কোনো লিমিট থাকে না। আর এই জন্যেই আমার মেনুও খুব শর্ট করে করতে হয়। আমার এবারের মেনুও খুব শর্ট, 2টো কার্ব, 2টো মিট, সেই সাথে ভেজিটেবল বা স্যালাড এবং কিছু মিষ্টি জাতীয় খাবার এই থাকবে। সব মিলিয়ে চেষ্টা করব 10টার মধ্যেই রাখার। একটা দুটো যদি বেশি হয়ে যায় সেটাও আমি চেষ্টা করব কাট অফ করার, কারণ ঈদের দিন সবার সাথে আমাকেও কিন্তু এটাকে এনজয় করতে হবে। বাই দ্য ওয়ে, যদি কেউ সিম্পল পোলাও করেন সাথে কিন্তু করতে পারেন কোরমা এবং কালাভুনা, সেই সাথে করতে পারেন সালাদ বা একটা দুটো মিষ্টি আইটেম। অথবা আরও সিম্পল করতে চাইলে জাস্ট তেহারি, বোরহানি এবং সালাদ, সেই সাথে 2-3টা মিষ্টি আইটেম। ঈদের দিন এমনিতেও কারো বাসায় গিয়ে কেউ পেট ভরে খাবে সেই চিন্তায় যায় না। ঈদ বলে কথা, একজন আরেকজনের সাথে দেখা হলো, একটু আনন্দ ঘন মুহূর্ত কাটালো, গল্প করলো, সামান্য কিছু মুখে দিল, এরকমটাই হয়। কেউ যদি পিঠা মিষ্টি খুব ভালো বানান সেটার দিকে জোর দেন। মেইন আইটেমে আপনারা রাখতে পারেন চিকেন বিরিয়ানি, সাথে রাখতে পারেন একটা নুডলস। বাচ্চারা আসলে কেউ চাইলে ইনস্ট্যান্ট পিৎজাও কিনে নিয়ে আসতে পারেন বাইরে থেকে, এতে করে আপনার সময়ও সেভ হবে। অনেক সময় বাচ্চারা ঈদে কিন্তু খুব হ্যাভি খাবার পছন্দ করে না। দেখা যায় যে চিকেন বিরিয়ানি বা একটু বাটার চিকেন সাথে একটু নান বা রুটি, অথবা প্লেন পোলাও সাথে বাটার চিকেন বা ঝোল জাতীয় কিছু, অথবা একদম বাইরে থেকে আনা পিৎজা, এটাই কিন্তু তারা পছন্দ করে। মেইন ব্যাপারটা হচ্ছে এটা কোনো কম্পিটিশন না যে ঈদে আপনি কত পদ রান্না করতে পারেন এবং কত আইটেম দিয়ে টেবিল সাজাতে পারেন। ঈদটা হচ্ছে সবার জন্যে একসাথে সুন্দরভাবে সেজেগুজে আনন্দ করার জন্যে। সেটাই করবেন আশা করছি, এবং সেই সাথে আশা করছি আপনারা আপনাদের কমফোর্ট অনুযায়ী সেভাবেই কোনো কিছু সাজাবেন। এবং দোয়া করছি এবারের ঈদ যেন আপনাদের কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে অনেক আনন্দের কাটে, ভালো কাটে। ভালো থাকবে সবাই। আবার সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।